আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ম্যাথমেটিক্স 2 এর গ বিভাগের রচনামূলক কোশ্চেন নিয়ে। তোমাদের ৩ ধরনের কোশ্চেন হয়ে থাকে, একটা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক। অর্থাৎ তোমাদের রচনামূলকের সবচেয়ে বেশি মার্ক থাকে। ঠিক আছে? সেই বেশি মার্কওয়ালা বিভাগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ তোমাদের এই রচনামূলক পার্টে ৭টা কোশ্চেন থাকে, ৫টার অ্যান্সার করতে হয়, ৫টার উত্তর দিতে হয়। তো দেখো আমি হোয়াইট বোর্ডে ৮টা কোশ্চেন লিখছি, এর ভেতরে তোমরা ৫টা কমন পাওয়া ইনশাল্লাহ। ৪টা থেকে ৫টা 100% কমন পাওয়া। তো চলো দেখি আমি এখানে কি লিখছি। দেখো, প্রথম ১ নম্বর কোশ্চেন লিখছি, প্রয়োজনীয় তাপ ও মিশ্রণের তাপমাত্রা সংবলিত প্রশ্নের সমাধান। অর্থাৎ এই যে প্রয়োজনীয় তাপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমার ম্যাথমেটিক্স টার্ম এসেই থাকে, প্রত্যেক বছরই আসে। ইনশাল্লাহ এবারও মিস যাবে না, এবারও আসবে। তো দেখো আমি লিখছি প্রয়োজনীয় তাপ কিরকম কোশ্চেন হতে পারে। ধরো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, ধরো নির্দিষ্ট একটা পরিমাণ দেয়া থাকবে বা নির্দিষ্ট তাপমাত্রা দেয়া থাকবে, নির্দিষ্ট পরিমাণ ধরো 50 গ্রাম বা 100 গ্রাম বা 500 গ্রাম এরকম থাকতে পারে। ধরো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 50 গ্রাম বরফ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন বা প্রয়োজনীয় তাপ কত, এই রিলেটেড একটা কোশ্চেন। অথবা দেখো মিশ্রণের তাপমাত্রা, অর্থাৎ ধরো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম বরফের মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ধরো 500 গ্রাম পানি মিশ্রণ করলে ওই মিশ্রণের তাপমাত্রা কত হতে পারে। এই দুই রিলেটেড কোশ্চেনের মধ্যে 100% একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবা। তারপরে দেখো আমি ২ নাম্বার কোশ্চেনকে লিখেছি, ২ নাম্বার কোশ্চেন লিখেছি কঠিন পদার্থের ৩ প্রকার প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক। ঠিক আছে? প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক অর্থাৎ আলফা, বিটা, গামা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক, অর্থাৎ 6 আলফা, 3 বিটা এবং 2 গামা। ঠিক আছে? নেক্সট দেখো ৩ নাম্বার কোশ্চেন আমি লিখেছি রুদ্ধতাপীয় পরিবর্তনে গ্যাসের চাপ ও আয়তনের মাঝে সম্পর্ক স্থাপন। অর্থাৎ কি পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক বা কে। ঠিক আছে? তারপর দেখো ৪ নাম্বারে আমি লিখছি লেন্সের জন্য অথবা গোলীয় দর্পণের জন্য বা যে কোনো দর্পণের জন্য, তাহলে লেন্সের জন্য 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, গোলীয় দর্পণের জন্য প্রমাণ করো যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু কি 1/f। ঠিক আছে? তারপরে দেখো ৫ নাম্বারে আমি লিখেছি তেজস্ক্রিয় ক্ষয়সূত্র প্রতিপাদন করো। অর্থাৎ n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে? তারপরে দেখো ৬ নাম্বারে আছে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মধ্যে কি সম্পর্ক। অর্থাৎ মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস সিগমা এম ডিভাইডেড সাইন এ ডিভাইডেড 2। ঠিক আছে? তার পরবর্তীতে দেখো ৭ নাম্বারে আমি লিখেছি আলোক তড়িৎ প্রক্রিয়ার আইনস্টাইনের যে সমীকরণ আছে সেটা বের করো। ঠিক আছে? তারপরে দেখো আমি ৮ নাম্বারে লিখেছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। ঠিক আছে? আমি এই ৮টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ধরো ১, ২, তারপরে ধরো ৪, ৫, ৬ এবং ৭, আশা করি এর মধ্যে থেকেই তোমরা পাবা। কিন্তু এই যে আমি ৮টা কোশ্চেন দিছি, ৮টা কোশ্চেনের মধ্যে তোমরা 100% সর্বাধিক কমন পাবা ইনশাল্লাহ। সো আজ আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এই ফিজিক্স 2 এর সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে, অথবা ফিজিক্স 1 এর রচনামূলক অথবা সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে। সো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।